ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, এখানে আমরা যদি দেখি, শুরুতে হচ্ছে লুপ আছে। লুপের ক্ষেত্রে এখানে কিছু লাইন লেখা আছে যে ক্লোজ পাথ, তারপর কারেন্ট ফ্লো, অ্যালাউ ইনভার্স, এগুলো এত হিসাবে দরকার নাই। মূলত এখানে লুপ আর ম্যাচের মধ্যে একটা হালকা ছোট একটা ডিফারেন্স আছে, আমাদেরকে এটা বুঝতে হবে। কারণ এক্সামে হচ্ছে এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি ইউজ করা লাগবে আর কি। তো এটা যদি একটু আমরা বড় করে দেখি, এখানে একটা এক্সাম্পল আছে। এই চিত্রটা বা এই সার্কিটের মধ্যে যদি খেয়াল করেন, আমরা যদি দেখি মোটামুটি এরকম একটা অবস্থা এই সার্কিটের। ধরেন আমি ডিটেলসে না এঁকে মোটামুটি একটা ফরম্যাট দাঁড় করালাম। এই সার্কিটের মধ্যে হচ্ছে গিয়ে লুপ আর ম্যাচ যদি বের করতে বলা হয়, এভাবে করে একবার ঘুরে আসতে পারে, এটা একটা লুপ। এভাবে করে আরেকবার ঘুরে আসতে পারে, এটা একটা লুপ। এভাবে করে একবার ঘুরতে পারে, এটা একটা লুপ, তিনবার। আবার এখানে এই জায়গা দিয়ে একবার ঘুরে আসতে পারে, চারবার লুপ। তারপর হচ্ছে গিয়ে এই জায়গাটা আমি একটু অন্য কালার যদি ইউজ করি, ওকে। তারপর হচ্ছে গিয়ে আবার এরা নিজেদের মধ্যে একটা ঘুরতে পারে, এটা একটা লুপ, পাঁচটা লুপ হয়েছে। আরো একটা লুপ ঘুরতে পারে, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এই জায়গায় পুরোটা মিলে আরেকবার ঘুরে আসতে পারে। অর্থাৎ এভাবে যদি ঘুরতে পারে তাহলে সেটার জন্য এখানে লুপ দেওয়া আছে ছয়টাই, যে একটা, তারপর হচ্ছে দুইটা, আহ তিনটা, এরপরে চারটা, এরপর এর দাঁড়ান, এলোমেলো হয়ে গেছে মনে হয়। আরেকবার ট্রাই করি। প্রথমত হচ্ছে এই জায়গায় নিজেদের মধ্যে একবার, এখানে একবার দুইবার, এখানে একবার তিনবার, এইটুকুর মধ্যে একবার ঘুরে চারবার, তারপরে এরা নিজেদের মধ্যে একবার ঘুরে পাঁচবার, আর পুরোটা মিলে একবার ঘুরে ছয়বার। এই জন্য লুপ দেওয়া আছে ছয়। আর মেশের বেলা যখন আসবেন, আমরা যদি আরেকবার দেখি, মেশের মধ্যে মানে লুপের ভিতরে হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ থাকতে পারে, একবার করে ঘুরলে একটা লুপ। মেশের ক্ষেত্রে হচ্ছে একটার ভিতরে অন্য একটা ম্যাশ থাকতে পারবে না। অর্থাৎ এখানে একবার যদি ঘুরে যায়, এটা যখন একবার ইউজ হয়ে গেছে, এটাকে দ্বিতীয়বার আর ইউজ করতে পারবেন না। এই জন্য একবার, দুইবার, তিনবার। এখন আপনি বলতে পারেন যে এটাকে মিলে আরেকবার ইউজ করবেন, এভাবে ইউজ করা যাবে না, কারণ অলরেডি একবার ইউজ করা হয়ে গেছে। অর্থাৎ ম্যাশের ভিতরে অন্য কোনো লুপ আর থাকা যাবে না, লুপের ভিতরে অন্যভাবে থাকতে পারে, এটা হচ্ছে মেইন কথা। তারপর যদি দেখেন, এরপর হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এভরি সিঙ্গেল এলিমেন্ট বলতে ধরেন, যদি একটু জুম করে দেখি আমরা, ওকে। এই চিত্রের মধ্যে যদি দেখেন, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা হয়েছে। এই জন্য এখানে ব্রাঞ্চ ফাইভ দেওয়া আছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে নোড কি হবে। তো ব্রাঞ্চ আর নোডের মধ্যে হচ্ছে গিয়ে আমরা যদি আসি, এখানে যদি ছবিতে খেয়াল করি, যে লেখা আছে ব্রাঞ্চ হচ্ছে এভরি সিঙ্গেল এলিমেন্ট। এই কারণে এটা একটা ব্রাঞ্চ হয়েছে, এটা একটা ব্রাঞ্চ হয়েছে, এটা একটা হয়েছে, এটা একটা, যা থাকবে একটা থাকলেই সেটা একটা ব্রাঞ্চ। পাঁচটা হয়ে গেছে। আর নোডের ক্ষেত্রে হচ্ছে অ্যাটাচ ওয়ান অর মোর ব্রাঞ্চ, অ্যাটাচ করবে। যেমন এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চকে এখানে অ্যাড করছে, এই জন্য এটা একটা নোড। তারপর হচ্ছে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এদের প্রত্যেককে এই অংশটা অ্যাড করছে, এই জন্য এটা একটা নোড, এটা একটা নোড। আর নিচে এই ব্রাঞ্চ গুলো সবাই নিচে এখানে একটা কানেক্টেড আছে। এই অংশটা ইম্পর্টেন্ট, আমরা যখন হচ্ছে গিয়ে নোডাল অ্যানালাইসিস করবো সেখানেও আমাদের এটা কাজে লাগবে। আপাতত মাথায় রাখতে পারেন যে আহ, মানে এখানে নোড আছে তিনটা। তো তিনটা নোড আছে, আর হচ্ছে গিয়ে ব্রাঞ্চ আছে পাঁচটা। যদি আরেকবার দেখাই আমরা, আহ, এই যে এটা একটা নোড, সরি এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ। ধরেন আমি একটা র্যান্ডম একটা আঁকলাম, ধরেন এটা আঁকলাম, মেনে নেন। তাইলে এই জায়গায় এটা একটা নোড, সরি এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, টোটাল এক, দুই, তিন, চার। এখানে ব্রাঞ্চ হচ্ছে কি আমাদের চার। আর নোডের ক্ষেত্রে যদি আসি, তাহলে এখানে যদি দেখেন, এই জায়গা এটাকে আর এটা, এই দুটো ব্রাঞ্চকে এখানে একটা নোডে অ্যাড করছে। আবার এই দুইটা ব্রাঞ্চকে এখানে একটা অ্যাড করছে। ওকে আর ওকে হচ্ছে এখানে অ্যাড করছে। আবার ওকে আর ওকে এখানে অ্যাড করছে। এভাবে করে আমরা মানে ব্রাঞ্চ আর নোড হিসেব করতে পারি আর কি। ওকে। যেমন নিচে আরো একটা এক্সাম্পল আছে। তো এখানে যেমন ধরে খেয়াল করেন, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা, এটা একটা, টোটাল হচ্ছে কি আমাদের পাঁচটা আছে, এই জন্য ব্রাঞ্চ ফাইভ দেওয়া আছে। আর নোডের বেলা যখন আসবেন,
নোডের ক্ষেত্রে যখন আসবেন তখন যদি খেয়াল করেন এই যে নিচে, সরি, নিচে এই অংশটা মিলে একটা নোড, এটা হচ্ছে ধরেন একটা নোড, এটা মিলে একটা নোড, আর এটা মিলে একটা নোড, অর্থাৎ এখানে টোটাল তিনটা নোড আছে। তো আশা করি এভাবে করে আপনারা ট্রাই করলে পারবেন। এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি কেবিএল কেসিএল। তো এখানে মূলত এই জায়গাটা আমরা একটু আগে আসি, এই বেসগুলোকে আমরা একটু পরে দেখবো, এখানে অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, এখানে কিছু সূত্র দেওয়া আছে ডিভাইডার রুলে, আমরা এটাও এখানে এখানে দেখবো যে ডিভাইডার রুল। আপাতত এটা থাকুক। এখানে হচ্ছে আমাদের কির্চফ ল এর ক্ষেত্রে মেইন কথা হচ্ছে সামেশন অফ আই ইকুয়াল টু জিরো দেওয়া আছে, অর্থাৎ ধরেন আপনার এটা একটা অংশে, এখান থেকে কারেন্ট অনেকগুলো রাস্তা আছে, এখান থেকে ধরেন ইনপুট হচ্ছে আর এখান দিয়ে হচ্ছে বের হচ্ছে। তো এটাকে আমি ওয়ান ধরলাম, এটাকে টু ধরলাম, এটাকে থ্রি ধরলাম, এটাকে ফোর ধরলাম। তো এখানে যদি খেয়াল করেন তাহলে আমাদের এখানে সামেশন আই বলতে যেগুলো বের হচ্ছে বা ভিতরে ঢুকছে, আপনি এদেরকে প্লাস মাইনাস হিসেবে ধরে নেবেন। এখানে আপনি ধরুন বের হচ্ছে এটাকে প্লাস ধরলেন, অথবা বাইরে ভিতরে যাচ্ছে ওগুলোকে প্লাস ধরতে পারেন। তাহলে এখানে হচ্ছে কি ভিতরে ঢুকছে হচ্ছে ওয়ান আর থ্রি, ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু মূলত আমাদের ওয়ান প্লাস থ্রি, ধরেন আমি ওগুলোকে প্লাস ধরলাম, আর টু বেরিয়ে যাচ্ছে জন্য মাইনাস টু, ফোর বেরিয়ে যাচ্ছে জন্য মাইনাস ফোর, ইকুয়াল টু হবে জিরো। এটা হচ্ছে সামেশন অফ পাই, অর্থাৎ এই যে এখানে জন্য প্লাস মাইনাস দিয়ে এই চিহ্নগুলোকে ইয়ে করা হয়েছে, করা হয়েছে। আর এরপরে কেবিএল এর ক্ষেত্রেও একই কথা, যে আমাদের টোটাল ভোল্টেজটা হচ্ছে গিয়ে জিরো হবে। আমরা উপরে হচ্ছে ম্যাথ আছে, এখানে ফর এক্সাম্পল আছে, এগুলো দেখবো একটু পরে। তো এখানে যদি দেখেন একটা এক্সাম্পল আছে, এটা প্র্যাকটিস করলে মোটামুটি অনেকটা কভার হয়ে যাবে। ওকে, ধরুন একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে হচ্ছে যদি খেয়াল করি, আহ, এখানে যদি আমরা প্র্যাকটিস করতে যাই, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, তারপর হচ্ছে গিয়ে কারেন্ট, আচ্ছা কারেন্টের এখানে উল্লেখ করা নাই। তো এবার এখানে হচ্ছে কি আমাদেরকে যদি আমরা দেখি, এখানে লুপের ক্ষেত্রে যদি আসেন ভালো করে বোঝার ট্রাই করেন। এখানে যদি আমরা মেশ, যেমন এখানে পরে মেশ আছে, মেশ আমরা একটু পরে জানবো, আপাতত কেবিএল কেসিএল দিয়ে আমরা এটা প্র্যাকটিস করি। এটার ভিতরে নিজেদের মধ্যে একটা লুপ আছে, এখানে একটা, এখানে একটা, ওকে দুইটা হলো। তো এইবার আমরা যখন এখানে আসবো, এখানে দেখতে হবে আপনাকে, এখান দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, সহজ কথা এখান দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটা হচ্ছে I1। I1টা চলতে থাকবে যতক্ষণ না এই I1টা কোনো দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এখান দিয়ে I1 যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখান দিয়ে যাওয়ার পরে এই অংশে যখন আসবে তখন হচ্ছে I1 আপনার নিচের দিকেও যেতে পারবে, আবার হচ্ছে কি ডান দিকেও যেতে পারবে। তাইলে I1টা তখন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন আপনি I2 আর I3, বা মানে ভিন্ন কথা I1 বাদে অন্য কোনো একটা কিছু আপনি চাইলে I1 প্রাইম, I1 ডাবল প্রাইম, এগুলো দিতে পারেন। তো আমরা এখানে I1 ধরেছিলাম, এই জন্য I2 আর I3 দিয়েছি, এখানে কারেন্ট আলাদা হয়ে গেছে। তো এবার এই অংশের মধ্যে যখন আমরা আসবো, আমরা এখানে যখন হচ্ছে যদি কেসিএল কির্চফ কারেন্ট ল যদি অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে হচ্ছে কির্চফ কারেন্ট ল এখানে আমরা একটু আগে লিখছিলাম যে সামেশন অফ আই ইকুয়াল টু জিরো, অর্থাৎ কারেন্ট ভিতরে যাচ্ছে এবং বাহির হচ্ছে, এই জিনিসটা টোটাল যোগফল হচ্ছে কি শূন্য হবে, মানে আলজেব্রিক সাম জিরো হবে। তো এখানে ভিতরে প্রবেশ করতেছে এই ব্রাঞ্চের মধ্যে প্রবেশ করতেছে হচ্ছে একমাত্র I1। তো যা প্রবেশ করতেছে আমরা তাকে প্লাস ধরলাম, এই জন্য I1, আর বের হলে মাইনাস ধরে নিচ্ছি। তাহলে I2 বের হচ্ছে, I3 বের হচ্ছে, এই জন্য মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু জিরো দেওয়া হয়েছে। এর বাইরে আমরা এবার যদি লুপের ভিতরে একবার অ্যাপ্লাই করি, তাহলে এখানে লুপের ভিতরে অ্যাপ্লাই করার সময় আহ, এখানে প্রথমে যখন আসবেন আপনি ট্রাই, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকটা ফলো করে আমি, আপনি যেটা ফলো করতে পারেন, যেটা এই যে আমরা এখানে লুপটাকে এভাবে করে দিয়েছি, এটা হচ্ছে ক্লক ওয়াইজ, আপনি চাইলে উল্টাভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ ইউজ করতে পারেন। নর্মালি ক্লক ওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা, যত মানে ইউটিউব বা অন্যান্য জায়গায় দেখলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ক্লক ওয়াইজ ইউজ করা হয়। তো আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা ভিতরে প্রবেশ করার সময় প্রথমে যে চিহ্ন পাবো সেটাকে প্লাস, মানে ওই চিহ্ন অনুযায়ী আগাতে থাকবো, এটা একটু পরে ক্লিয়ার হবেন। কারণ এখানে প্রথমে 5 ভোল্টের এখানে হচ্ছে যখন আমরা আসবো, এই এখানে আমি প্রথমে কেসিএল ইউজ করছি, পরে হচ্ছে কি আমরা কেবিএল কির্চফ ভোল্টেজ ল ইউজ করছি। তো এইবার এখানে যেটা হবে, যে আপনি প্রবেশ করার সময় প্রথমে মাইনাস পেয়ে গেছেন, এজন্য -5। কির্চফ ভোল্টেজ হচ্ছে ভোল্টেজের জন্য, এখানে আমি একটু লিখে দিই, ওহমস এর ল থেকে মূলত এই পার্টটা আছে, ওহমস ল থেকে। তো ওহমস ল এর মেন সারমর্ম হচ্ছে কি আমাদের বি ইকুয়াল টু, সহজ কথা IR, বা এটাকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু IR। এক মিনিট,
এই সূত্র থেকে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের যদি সরাসরি কোনো ভোল্টেজ দেওয়া না থাকে তাহলে আমরা আই আর ফরম্যাটটা ফলো করব। এখানে হচ্ছে কি আমাদের প্রথমে 5 ভোল্ট পেয়ে গেছে এবং শুরুতে যেহেতু মাইনাস আছে এই জন্য -5 দেওয়া হয়েছে। এরপরে এই কারেন্ট, সরি, এখান থেকে কিভাবে করে যাবে, এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে আমাদের রেজিস্টার বা আর। আমাদের যেহেতু ভোল্টেজ দেওয়া নাই, আমরা জানি আই আর মানে হচ্ছে ভোল্টেজ। তো আমরা এখানে যেহেতু প্রবেশ করতেছে, এখান দিয়ে প্রবেশ করার সময় আমরা প্লাস ধরে নিই, এই জন্য এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এজন্য প্লাস দেওয়া হয়েছে এবং 5, এই যে এটা হচ্ছে কি আই আর, এটার সঙ্গে উল্টা করে আর আই লেখা হয়েছে, একই কথা, আই আর আর আই এক কথা। যাওয়ার পরে এখান দিয়ে যখন যাবে, এখানে আরেকটা দেওয়া হলো, ওকে। আহ মূলত এখানে একটু লিখতে বলেছে, এটা I1 হবে, যেহেতু এখানে I1 গেছে, ওকে। তারপর হচ্ছে এখান দিয়ে এই I1 কারেন্ট এখান দিয়ে যখন যাবে, এটা হচ্ছে 4 ওহম যেটা আছে সেটা হচ্ছে আমাদের রোধ আর কারেন্ট হচ্ছে I1, জন্য 4I1। এরপর হচ্ছে এই কারেন্টটা আমাদের যেটা লুপটা এভাবে করে ঘুরবে, অর্থাৎ এই লুপটার কারণে কারেন্ট গুলো এখান দিয়ে গিয়ে এভাবে করে এভাবে প্রবেশ করবে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 2 আছে এবং কারেন্ট হচ্ছে গিয়ে I2, এই জন্য 2I2 এভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লুপে যখন আমরা যাব, এই সেকেন্ড লুপ হচ্ছে এটা সেকেন্ড লুপ। সেকেন্ড লুপের ক্ষেত্রে হচ্ছে প্রথমে দেখেন এখানে বড় চিহ্নটা হচ্ছে প্লাস বোঝায় আর ছোট চিহ্নটা মাইনাস বোঝায়। এবার আমরা যখন এখানে যাব, যদি আমাদের লুপ যেদিকে ঘুরবে আর চিহ্ন, কারেন্ট যাওয়ার চিহ্ন যদি একই দিকে হয় তাহলে আমরা প্লাস ধরবো, না হলে মাইনাস ধরবো। তো লুপ এখানে যেহেতু এটা প্লাস আছে, আমরা এই জন্য প্লাস মানে 4 দেওয়া আছে, কারণ এটা ভোল্টেজ সরাসরি দেওয়া আছে। আর এখান দিয়ে যখন যাবে, খেয়াল করে দেখুন কারেন্টটা নিচের দিকে যাচ্ছে আর নিয়ম অনুযায়ী আমাদের লুপটা হচ্ছে গিয়ে উপর দিকে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট যাচ্ছে একদিকে, লুপ যাচ্ছে আরেক দিকে। এই কারণে চিহ্ন হয়ে গেছে মাইনাস, তারপরে 2 দেওয়া হয়েছে। আর কারেন্ট যেহেতু I2, এটা I2 দেওয়া হয়েছে, অর্থাৎ RI, অর্থাৎ RI মানে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ যেহেতু সরাসরি নেই এই জন্য আমরা RI বা IR ইউজ করছি। এরপর এখানে কারেন্টও এদিকে গেছে, আমাদের লুপও এদিকে যাচ্ছে, তাহলে এখানে প্রবলেম নেই। এটা আমাদের হচ্ছে আর এর ভ্যালু 3 দেওয়া আছে, আর আই হিসেবে আমাদের এখানে I3 দেওয়া আছে, এই জন্য দেওয়া আছে আমাদের এখানে +3I3। তো এভাবে যখন নিচের দিকে আসলো, এখানে কারেন্টও নিচের দিকে, লুপও নিচের দিকে, এই কারণে প্লাস চিহ্ন এবং 4I3, কারণ এটা হচ্ছে আমাদের আর এবং কারেন্ট হচ্ছে I3, এবং টোটাল যোগফল 0 হবে। এই যে এভাবে করে আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশনের মধ্যে থেকে হচ্ছে কি আমরা যদি দেখি আমাদের আননোন হচ্ছে গিয়ে টোটাল তিনটা আছে, বা অজানা I1 আছে, I2 আছে, I3 আছে, এবং আমাদের যেহেতু তিনটে ইকুয়েশন আছে, আমরা এখান থেকে সরাসরি ক্যালকুলেটর ইউজ করে অথবা অন্যান্য প্রতিস্থাপন অপনয়ন বা যে কোনো একটা নিয়ম ইউজ করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে সরাসরি সহজে আমাদের I1, তারপরে I2, I3 এগুলো বের করে ফেলতে পারবো। তো এভাবে করে হচ্ছে কি KCL বা KVL ইউজ করে আমরা ম্যাথ গুলো সলভ করতে পারি। এর পাশাপাশি যদি আমরা ম্যাশ অ্যানালাইসিসে আসি, KCL KVL এর ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু প্রবলেম হয়ে যায়, ম্যাশ অ্যানালাইসিসের ক্ষেত্রে এই প্রবলেমটা মানে আরো সহজে করা যায় আর কি নর্মালি। তো এক্ষেত্রে যদি আমরা এখানে আসি, আমাদের এখানে একটা চিত্র দেওয়া ছিল, আমি একটু জুম করে দেয় কিনা, সরি। ওকে, হ্যাঁ, ম্যাশ অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি দেখেন, এখানে একটা লুপ দেওয়া হয়েছে এটুকুর ভিতরে, এখানে একটা লুপ, সরি সরি সরি, উল্টা ভুল বলছি, এটা এখানে একটা আমরা ম্যাশ ম্যাশ দিয়েছি, এখানে একটা ম্যাশ, এখানে একটা ম্যাশ। লুপ যদি হতো তাহলে এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে তিনটা লুপ, এখানে মিলে একটা লুপ, চারটা লুপ। তারপরে দেখা গেছে যে হয়তো হয়তো উপরে এভাবে করে একটা হইতো, এভাবে করে হইতো, পুরোটা মিলে একটা হইতো। কিন্তু ম্যাশের ক্ষেত্রে হচ্ছে আপনি একবার মানে লুপের ভিতরে মানে ম্যাশের ভিতরে আরেকটা কোনো ম্যাশ বা এগুলো জিনিসগুলো অ্যাড করা যায় না। তো এখন আপনার এখানে যখন আসবেন, মানে যা একবার ইউজ করে ফেলছেন তাকে আর আরেকবার ইউজ করার কোনো অপশন এখানে নেই আর কি। তো এখন আমরা যদি এখানে আসি এই প্রশ্নের মধ্যে, এখানে যদি খেয়াল করেন আমাদের লুপ ওয়ান এর মধ্যে আমরা এখানে যদি ইউজ করি, এই যে প্রথমে বলছিলাম একটু আগে, ছোট চিহ্ন যদি থাকে তাহলে হবে মাইনাস, বড় চিহ্ন থাকলে হবে প্লাস, এই জন্য -5 দেওয়া হয়েছে। এরপর এখানে 2 আছে, আমরা ধরে নিলাম এটা যেহেতু I1 ধরে নিছি, এই জন্য 2I1, কারেন্টের দিক দিয়ে যাচ্ছে আমরা মেনে নিলাম। তারপর এখান দিয়ে যখন আসবে ম্যাশ অ্যানালাইসিসের সময়, এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 এর জন্য, এটা হচ্ছে গিয়ে 5 এর জন্য। তো এখানে আপনি খেয়াল রাখবেন 3 লিখবেন, লেখার পরে এই লুপটা, সরি, এই রুটটা, এখানে উপরে আছে হচ্ছে কি আমাদের I3 আর নিচে আছে হচ্ছে কি I1। এই দুইটার কারেন্টে কিন্তু এই 3 ওহম রোধের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, I1 নিয়ে কাজ করতেছেন, এই জন্য I1 - I3, কারণ এই রোধটা I1 এবং I3 এর সাথে কানেকশন, যার যার সাথে কানেকশন আছে ওদেরকে বিয়োগ করে দিবেন। প্লাস এখানে 2 এর মধ্যে যখন আসবেন,
টু, এই যে টুটা আপনার I1 এর সাথেও আছে, I2 এর সাথেও আছে, জন্য টু I1 মাইনাস I2, কারণ আপনি এখন I1 এর মধ্যে কাজ করতেছেন। যদি আপনি এখন I2 এর মধ্যে থাকেন তাহলে I2 মাইনাস I1 লিখতেন আর কি। ওকে, এইটুকু যদি বুঝে থাকে তাহলে আমাদের এই ফার্স্ট ইকুয়েশনটা আশা করি সহজে বুঝতে পারবেন। তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড ইকুয়েশনে যদি আমরা আসি, এটা একটু ক্লিয়ার করে নিই। আমাদের সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এটা। এখানে যদি আসেন, এখানে প্রথমে প্লাস বড় চিহ্ন আছে মানে প্লাস, এই জন্য +6, এরপরে 2, এবং এই আবারও একই কথা, টুটা হচ্ছে গিয়ে I2 এবং I1 এর সাথে শেয়ার করা আছে। এই কারণে এই টুটা হচ্ছে আপনি I2 মাইনাস I1 করবেন, কারণ আপনি এখন I2 নিয়ে কাজ করতেছেন। যদি I1 নিয়ে কাজ করার সময় আমরা এখানে I1 মাইনাস I2 করছিলাম, আর যখন I2 নিয়ে কাজ করবো তখন হচ্ছে I2 মাইনাস I1 করবো। এভাবে করে কাজ করবেন, মানে আপনি যেটা নিয়ে কাজ করবেন ওই সময় ওইটাকে আগে রাখবেন। তো এরপর হচ্ছে এখানে 5 এর মধ্যে যখন আসবেন, 5 হচ্ছে কি আমাদের I1 এর সাথেও আছে, সরি I2 এর সাথেও আছে, I3 এর সাথেও আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি I2 এবং I3 এর সাথে তো কানেকশন আছে, এই জন্য I2 মাইনাস I3 লিখবেন এবং 5 লিখে দিবেন। প্লাস এই 6 কারোর সাথে নেই, এই I2 কারেন্টটার সাথে আছে শুধু, এই জন্য 6 I2 ইকুয়াল টু 0। তো আশা করি আপনার এটাও বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপর হচ্ছে কি আমাদের লাস্টে একটা অংশ। তো এখানে হচ্ছে গিয়ে লাস্ট 3 নাম্বার লুপের ক্ষেত্রে, এখানে ধরো আমরা এইখান থেকে যদি শুরু করি, এর কারেন্টটা এভাবে করে যেহেতু যাচ্ছে, এভাবে করে প্রবেশ করবে, অর্থাৎ প্লাস পাবে আগে, জন্য এখানে যদিও মিসিং আছে, এটা হবে মূলত +2 প্লাস। এরপর এভাবে করে যাওয়ার সময় এখান দিয়ে যখন যাবে, এই 5 এর ক্ষেত্রে খেয়াল করেন, এই যে I3 এর সাথে কানেকশন আছে, আবার I2 এর সাথে কানেকশন আছে, যেহেতু আমরা I3 নিয়ে কাজ করতেছি এই জন্য 5 এর ক্ষেত্রে হবে I3 মাইনাস I2। এরপর হচ্ছে এখান দিয়ে যখন যাবে, এই 3 এর ক্ষেত্রে হচ্ছে কি এখন 3 এর সাথেও কানেকশন আছে, 1 এর সাথেও কানেকশন আছে। এই কারণে আপনি এখন I3 নিয়ে কাজ করতেছেন, এজন্য আপনি লিখবেন হচ্ছে গিয়ে +3 I3 মাইনাস I1, অর্থাৎ যে লুপ নিয়ে কাজ করবেন তাকে আগে লিখবেন, পাশে সে যার সাথে অ্যাটাচ আছে তাকে এরপরে বিয়োগ করে দিবেন। এরপরে 4 এর ক্ষেত্রে কারোর সাথে অ্যাটাচ নাই, এজন্য প্লাস সরি +4 I3 এবং ইকুয়াল টু 0। এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন। এখানেও সেম ভাবে আপনি এরপরে যোগ বিয়োগ করে বা এই কাজগুলো করে আপনি এখান থেকে I1 I2 I3 ইজিলি বের করে ফেলতে পারবেন। আশা করি এখানে আর কারো অসুবিধা হবে না। এরপর হচ্ছে আমাদের লাস্টের পার্ট, সরি লাস্টের না, আরো আছে। এরপর হচ্ছে মূলত মেশ আর নোড জানলে আমাদের কাজগুলো ইজি হয়ে যায়। এরপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কয়েকটা পার্ট আছে। একটি রেফারেন্স নোড ধরবে, রেফারেন্স নোডের ক্ষেত্রে এখানে একটা আছে 0 ভোল্টেজ, অর্থাৎ রেফারেন্স নোড যাকে ধরবেন তার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টেজ। এটা আপনাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। তারপর বাকি নোডগুলোকে চিহ্নিত করতে হবে। তারপর হচ্ছে নোড অলরেডি আমরা আলোচনা করছি, ব্রাঞ্চ এবং নোড। ব্রাঞ্চ হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্ট, আর নোড হচ্ছে গিয়ে এই মানে 2 বা ততোধিক ব্রাঞ্চকে অ্যাড করবে বা একাধিক ব্রাঞ্চকে অ্যাড করবে। আর প্রতিটি নোডে কেসিএল মানে কারেন্ট, কির্চফ কারেন্ট ল অ্যাপ্লাই করব। ধরে নিব সব কারেন্ট হচ্ছে নোডে প্রবেশ করছে, আমরা এটা ধরে নিতে পারি, আবার বের হচ্ছে সেটাও ধরতে পারি। একটু পরে আপনি যখন আমরা ইউজ করবো বা এক্সাম্পল প্র্যাকটিস করব তখন হচ্ছে গিয়ে আরো ক্লিয়ার হবে। যেমন এখানে একটা প্র্যাকটিস করার জন্য আছে, কোশ্চেন আছে। যদি খেয়াল করে থাকেন এই জায়গায়, এই কোশ্চেনে আমাদের এখানে রেফারেন্স নোড হিসেবে আমরা এই অংশটাকে ধরে নিছি। নর্মালি রেফারেন্স নোড হিসেবে এটা গ্রাউন্ড বলতে পারেন, গ্রাউন্ডকে 0 ভোল্টেজ হয়, এটাকে আমরা এই জন্য রেফারেন্স নোড ধরে নিছি। তো এবার এখানে যদি খেয়াল করেন, এই জায়গায় এখানে হচ্ছে 10 ভোল্টেজ। 10 ভোল্টেজ শব্দটার মানে হচ্ছে গিয়ে, আমরা এগুলো একটু ক্লিয়ার করে নিই আগে। 10 ভোল্টেজ শব্দটার মানে হচ্ছে গিয়ে আপনার মানে ভোল্টেজ যেহেতু দুইটার প্রান্তের বিভব পার্থক্য, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, এখান দিয়ে যখন ভোল্টেজটা বের হয় তখন 10 ভোল্টেজ আকারে যায়, বা এখানে তখন 0 ভোল্টেজ আকারে আসে, অর্থাৎ এখানকার এখানকার পার্থক্য হচ্ছে মূলত মানে 10 ভোল্টেজ। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখানে প্রথম আমাদের কাজ শুরু করি। আমাদের নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে দেখেন, এটাকে 10 ভোল্টেজ, সরি আমাদের এখানে হচ্ছে একটা ব্রাঞ্চ, আমাদের ব্রাঞ্চ লাগবে না, আমাদের নোড লাগবে আগে। তো এখানে আপনি যদি খেয়াল করেন, এটা একটা ব্রাঞ্চ হিসেবে, সরি এটা একটা নোড হিসেবে আপনি কাজ করতে পারেন। আর এটা হচ্ছে এই জায়গার এখানকার, তারপরে এখানকার এখানকার তিনটা ব্রাঞ্চকে অ্যাড করছে। তারপর হচ্ছে কি আপনি ধরেন এখানেও একটা ব্রাঞ্চ হিসেবে, সরি এখানে একটা নোড হিসেবে কাজ করতে পারেন। তো তারপর হচ্ছে এখানে একটা ব্রাঞ্চ, সরি বারবার ভুল হচ্ছে, এটা এখানে একটা নোড হিসেবে কাজ করতে পারেন। তো নর্মালি এটা একটা নোড, সরি এই ব্রাঞ্চ গুলোকে হচ্ছে এই নোডে অ্যাড করছে, এই ব্রাঞ্চ গুলোকে হচ্ছে এই নোডে অ্যাড করছে, এই ব্রাঞ্চ দুইটাকে হচ্ছে এই নোডে অ্যাড করছে। এটা হচ্ছে মেইন কথা। তো আমরা এখন এখানে হচ্ছে গিয়ে নোডাল অ্যানালাইসিস এর কাজগুলো করব।
তো নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে একটু আগে আমাদের উপরে হচ্ছে কি নিয়ম দেওয়া ছিল। তো নিয়মের ক্ষেত্রে হচ্ছে যে একটি রেফারেন্স নোড ধরবো, রেফারেন্স নোড হিসেবে আমরা এখানে জিরো ভোল্টেজ ধরে নিছি, যেটা হচ্ছে কি এখানে আছে। তারপর হচ্ছে কি আমাদের এখানে বাকি নোডগুলো চিহ্নিত করব। নোড হিসেবে আমরা এখানে B1 B2 B3 কে নোড হিসেবে চিহ্নিত করলাম। এরপর হচ্ছে কি এখানে আমরা যখন আসবো, প্রথমত হচ্ছে খেয়াল করুন, এটা গেল আমাদের। তো এবার এখানে যখন আসবেন, এই জায়গায় দেখেন এখানে আছে 10 ভোল্টেজ। কারণ এই ভোল্টেজটা ড্রপ হবে কখন? যখন রেজিস্টার পাবে তখন ড্রপ হবে, অর্থাৎ কমে যাবে, না হলে এটা ঠিক থাকবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কোনো কিছু নেই দেখে এই 10 ভোল্টেজ এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে মাঝখানে একটা রোধ থাকার কারণে এই জায়গায় সেটা আর 10 ভোল্টেজ থাকবে না, সেটা কমে যাবে। তো এই দুইটা জায়গার যদি আমরা ভোল্টেজের পার্থক্য দেখি, যেটা আমরা এটা জানি না, V1 ধরলাম, 10 মাইনাস V1 লিখবেন। এখানে 10 ভোল্টেজ আছে, এখানে V1 আছে, এই জন্য 10 মাইনাস V1, এবং মাঝখানে রোধ আছে হচ্ছে 5, এই জন্য নিচে 5 প্লাস। এবারে যদি আসেন, এখানে একটা আছে, মূলত আপনি এখানে একবার অ্যাপ্লাই করবেন, এখানে একবার অ্যাপ্লাই করবেন, এখানে একবার অ্যাপ্লাই করবেন, তাহলে তিনটে ইকুয়েশন পাবেন। তো এখানে আপনি আমরা এগুলো একটু ক্লিয়ার করে নিই, আবার দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো এবার আমাদের বিষয় হচ্ছে যে আমরা যখন এখানে অ্যাপ্লাই করব, প্রথমবারের জন্য যখন অ্যাপ্লাই করব এই 5 এর জন্য 10 মাইনাস B1, এই জন্য 10 মাইনাস B1 বাই 5 প্লাস, সবগুলোকে প্লাস আকারে দিব, এখানে 2 আছে। 2 এর ক্ষেত্রে এখানে আছে B1, আর এটা পুরোটার জন্য আমরা রেফারেন্স নোডের জন্য অলরেডি লিখে ফেলছি 0 ভোল্টেজ, এই জন্য লেখা আছে এই জন্য লেখা আছে 0 মাইনাস B1। এখন প্রশ্ন হতে পারে যে 0 মাইনাস B1 কেন হয়েছে, কেন B1 মাইনাস 0 হয় নাই? তো এখানেও প্রথমত হচ্ছে গিয়ে আপনি যদি খেয়াল করেন, আমরা এখানে বলছি যে যে ধরে নিব সবগুলোতে প্রবেশ করতেছে নোডে, অর্থাৎ এই কারেন্টও এইভাবে যাচ্ছে, এটাও এইভাবে যাচ্ছে, এটাও এইভাবে যাচ্ছে। তো তাহলে এখানে যদি এই দিক থেকে যায়, আপনার এদিকে হচ্ছে 0 আর এদিকে হচ্ছে B1, আপনি যেটা থেকে যাচ্ছে তাকে আগে এখানে লিখছে, যেটা থেকে আসবে তার বেশি। নর্মালি আমরা বেশি থেকে কম বিয়োগ করি, জন্য 0 মাইনাস B1। ওকে, তারপর হচ্ছে সরি, আমাদের এই ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে, সরি আমরা ওই সময় একটু উল্টা লুপ ম্যাশ বলছিলাম, এটা এগুলো হবে না, সরি ভুল হয়েছে। তো এখানে যখন আসবেন আপনি, তাহলে আমাদের এই ব্রাঞ্চের মধ্যে হচ্ছে আমরা দুইটা কারেন্টকে নিয়ে বা রোড রেজিস্টার নিয়ে কাজ করছি, আমাদের এটা হচ্ছে নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি এই ব্রাঞ্চের ক্ষেত্রে। আরো একটা হচ্ছে এখানে প্রবেশ করতেছে কারেন্ট, এখানে হচ্ছে V1, এখানে হচ্ছে V2, এবং রেজিস্টার হচ্ছে 4। তাহলে এই জন্য এখন প্রবেশ করতেছে হচ্ছে V2 থেকে, তাহলে আমরা V2 মাইনাস B1 লিখবো, যেখান থেকে প্রবেশ করবে তাকে আগে রাখবেন। তাহলে V2 মাইনাস B1 বাই 4 ইকুয়াল টু 0 হলো, এটা একটা পার্ট। তাহলে বাকিগুলো মোটামুটি এখন আর ইজিলি করে ফেলা যাবে, এটা আর কোনো অসুবিধা হবে না খুব বেশি। তো এরপরে হচ্ছে কি আপনি যখন এখানে কাজ করবেন, এই এই নোড নিয়ে যখন কাজ করবেন, তাহলে এখানে আছে B1, এখানে B2, আপনার কারেন্টটা এখান দিয়ে প্রবেশ করবে, এখান দিয়ে প্রবেশ করবে, এখান দিয়ে প্রবেশ করবে, তাহলে B1 মাইনাস B2 ডিভাইড বাই 4, এই জন্য B1 মাইনাস B2 ডিভাইড বাই 4। তারপর 3 থেকে যখন কাজ করবেন, নিচে থেকে উপর দিকে যাচ্ছে 0 মাইনাস B2, 0 মাইনাস B2, এবং রেজিস্টার আছে 3, জন্য 3। আর এদিক থেকে যখন যাচ্ছে, এখানে আছে B3, এখানে আছে B2, আর মাঝখানে 5, এই জন্য B3 মাইনাস B2 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 0। লাস্টে হচ্ছে আরেকটা নোট বাকি আছে। আমাদের লাস্ট রেজিস্টারের ক্ষেত্রে হচ্ছে যদি দেখেন, সরি এই নোডের মধ্যে হচ্ছে গিয়ে এখানে যেহেতু এটা নোড, তাহলে এখান থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ B2 থেকে B3 তে যাচ্ছে, এই জন্য B2 মাইনাস B3 বাই 5 হবে, B2 মাইনাস B3 বাই 5 প্লাস। এখানে যদি দেখেন নিচে থেকে উপরে যাচ্ছে, তাহলে 0 মাইনাস B3, 0 মাইনাস B3, আর রেজিস্টার আছে 7, এই জন্য 7 ইকুয়াল টু 0। তো এখান থেকে আপনি ইজিলি ইকুয়েশন গুলোকে নর্মাল ভাবে সলভ করে B1 B2 B3 পেয়ে যাবেন। তো এখান থেকে যদি B1 B2 B3 পেয়ে যান, তাহলে আপনি এদের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে ইজিলি সেটাও বের করতে পারেন। যেমন এখানে আমরা ধরে নিই এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এখান দিয়েও I1 কারেন্ট যাচ্ছে। তাহলে এখান থেকে আপনি যে I1 ইকুয়াল টু, আমরা অলরেডি বের করে ফেলছি 10 মাইনাস B1 বাই R, কারণ I ইকুয়াল টু আমরা জানি, একটু আগে আমরা লিখছি B ইকুয়াল টু যদি হয় IR, একইভাবে আমরা এখান থেকে বলতে পারি যে I ইকুয়াল টু V বাই R। তো সেক্ষেত্রে এখানে ভোল্টেজ হচ্ছে দুইটা ভোল্টেজ বিভব পার্থক্য, বি হচ্ছে বিভব পার্থক্য, তাহলে 10 মাইনাস B1 বাই আর হচ্ছে 5 আপনি দিয়ে দিলে ইজিলি বের করতে পারবেন। তাহলে B1 এর মান কোথায় আছে? B1 এর মান আপনার
এই যে ইকুয়েশন গুলো এগুলো থেকে আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। তো আশা করি এখানে আর কারো কোনো খুব বেশি অসুবিধা হবে না।